عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي علم بالقلم وعلم الإنسان ما لم يعلم، فسبحان الذي تحصى امتنانه باللسان ولا بالقلم. أما بعد، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এমন এক মাহফিলে বসিয়েছেন যেটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। তাই সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে কালিমাত শুকর আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর জানাই বিশ্ব সভার সভাপতি, যিনাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের অনুষ্ঠানের বিচারক মণ্ডলী, সম্মানিত আমার শিক্ষক মণ্ডলী মহাশয় এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী মহাশয়, সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে আমার বক্তব্যের মূল বিষয় আল্লাহ রসুলের সিরত। আল্লাহ রসুলের জীবনের দুইটি দিক, একটি হচ্ছে সিরত আর একটি হচ্ছে সুরত। সিরত যেটা অনুকরণীয়, সুরত যেটা প্রশংসনীয়। সুরত কোনো মানুষ কখনো চাইলে সেই সুরত ধারণ করতে পারবে না, কোনোদিন চেষ্টা করলেও পারবে না। শামাইলে তিরমিজির হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তিনার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তেল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদু মন্দ ঢেউ দেখা যায়। তিনার কপাল ছিল চাওড়া, ভুরুগুলো ছিল জোড়া ভুরু, ধনুকের মতো বাঁকা। তিনার চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপি রঙের একটি পাপড়ির মতো। তিনি যখন বা কখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তিনার চোখের সাদা অংশ ছিল রক্তিমাখো সাদা, তিনার চোখের কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তিনার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল খুব ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোঁপ, আর সেই গোঁপের নিচে ছিল গোলাপি রঙের ঠোঁট। তিনি কখনো যখন মুচকি হাসতেন, গোটা পৃথিবীর মানুষ অবাক দৃশ্যে দেখত, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকে আছে। তিনি কখনো যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক মাস পরেও কখনো বা যখন সাহাবারা হেঁটে যেতেন, তিনার শরীরের সুগ্রাহণ, জান্নাতি সুগ্রাহণ তিনারা পেতেন। মায়েরা, উম্মাহাতুল মুমিনিন যিনারা, আল্লাহ রসুল যখন ঘামে ভিজা শরীর নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেন, কপালের উপর যখন মুক্তোর দানার মতো ঘামগুলো জমে থাকতো, মায়েরা ছোট্ট শিশি নিয়ে সেই ঘামগুলো জমা রাখতেন, কখনো ঈদে বা কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারে। এই সুরত ধারণ করা কোনো মানুষের দ্বারা সক্ষম নয়। কোনো মানুষ কখনো চেষ্টা করলেও কিন্তু এই সুরত ধারণ করতে পারবে না। কিন্তু সিরত যেটা অনুকরণীয়, তিনার অনুপম আদর্শ, তিনি এই জন্য এসেছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত গোটা ধরনীর জন্য। যেমন করে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি কেমন করে এসেছিলেন, কেন তিনাকে পাঠানো হয়েছিল, আল্লাহ নিজেই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তিনার জীবনের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তিনি ছিলেন অনুপম আদর্শের অধিকারী। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে যখন গোটা পৃথিবী ঝঞ্ঝা বিক্ষিপ্ত, গোটা পৃথিবীর মানবতা যখন ফুলন্ডিত, আজকে শুধু মুসলিম নয়, গোটা পৃথিবীর মানুষ যখন অপর মানুষের বুটের নিচে পিষ্ট হচ্ছে তাদের জীবন, যখন মানুষ রক্তে রঞ্জিত হচ্ছে তাদের দেহ, আজকে ফিলিস্তিনের দুধ মরুভূমিতে আমার কৃষক ভাইয়ের রক্তে যখন রঞ্জিত,
কাশ্মীরের ভাইয়ের রক্তে যখন রঞ্জিত, আজকে বারবার মনে পড়ে সেই প্রিয় নবীজির কথা। তিনি যদি আজকে আসতেন কোনো একটা ভূখণ্ডে, আমরা যদি দৌড়ে দৌড়ে তিনার কাছে যেতে পারতাম, গোটা মানব জাতি যদি বলতে পারতাম শান্তি চাই, মুক্তি চাই, বুটের নিচ থেকে জীবন চাই, তিনি হয়তো আমাদেরকে আঁকড়ে ধরে বলতেন, চলে এসো, শান্তি এখানেই আছে, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তাহলে তোমাদের জন্য রয়েছে প্রশান্তি, তোমাদের জন্য রয়েছে স্বাভাবিক মৃত্যুর সুসংবাদ। কতই না ভালো হতো আমাদের আদর্শ যদি আল্লাহ রসুলের আদর্শের সঙ্গে মিল খেত, কতই না ভালো হতো আমাদের আখলাক যদি আল্লাহ রসুলের আখলাকের সঙ্গে মিলে যেত। কেমন ছিল তিনার আখলাক, কেমন ছিল তিনার অনুপম আদর্শ? আসুন আমরা একটু তিনার অনুপম আদর্শের দিকে দৃষ্টিপাত করি। আল্লাহ রসুল একদিন মসজিদে নবাবিতে বসে সাহাবাগণকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় একজন বেদুইন ইহুদি মসজিদ নবাবিতে এসে পেশাব শুরু করে দিলেন। যখন প্রসাব শুরু করে দিলেন, সাহাবারা তিনাকে ধমক দিতে লাগলেন। রসুল্লাহ তখন সাহাবিদেরকে বললেন, হে আমার সাহাবারা, ওনাকে বাধা দিও না, ওনাকে পরিপূর্ণভাবে প্রসাব করতে দাও, 1 মিনিট বাকি। যখন সেই ব্যক্তিটা পরিপূর্ণভাবে প্রসাব করলো, তখন আল্লাহ রসুল তিনাকে ডাকলেন, কাছে রেখে কমল সুরে পৌঁছাতে লাগলেন, এটা আমাদের ইবাদতগাহ, এখানে পেশাব করার জায়গা নয়। আল্লাহ রসুল একজন সাহাবাকে হুকুম করলেন, তুমি যাও, 1 বালতি পানি নিয়ে এটা ধুয়ে দাও। আল্লাহ রসুলের এই কমল আচরণ দেখে সেই ব্যক্তির আল্লাহ রসুলের কদম পড়ে ইসলাম গ্রহণ করলেন। আজকে ইসলাম যদি বিশ্বব্যাপী হয়, একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ রসুলের অনুপম আদর্শ। তাই আসি, আল্লাহ পাক আমাদেরকে যেন আল্লাহ রসুলের অনুপম আদর্শের উপরে জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখন প্রতিযোগী